সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রাজনীতিতে ইত্রামির চাষাবাদ হচ্ছে ব্যাপকভাবে, এমন একটি কথা যদি আমি বলি, কথাটি শুনতে রূঢ় মনে হলেও বাস্তবতা এর সাথে যে সামঞ্জস্যপূর্ণ সেটি নিশ্চয়ই আমার দর্শক মণ্ডলী আপনারা অন্তত নিজেরা সাক্ষী। লক্ষ্য করবেন 2024 সালের 5ই আগস্টের পরে রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হোক, রাজনীতির ভাষা সংস্কৃতি এগুলো একটি প্রত্যাশিত মাত্রায় ইতিবাচক পরিণতির দিকে এগিয়ে যাক, এমনটি রাজনীতিবিদ যারা ছিলেন, বিশেষ করে ওই আন্দোলনের সাফল্যের যারা স্টেক হোল্ডার, তাদের পক্ষ থেকে সে ধরনের একটি প্রতিশ্রুতি ছিল, জনগণের প্রত্যাশা ছিল। স্বাভাবিক একটা কমিটমেন্টের মধ্যে এটি পড়ে যে আমরা রাজনীতিতে ভাষা সংস্কৃতি, পরস্পর বিরোধিতা অথবা সমর্থন সব কিছুই এমন পরিমতি বোধ রেখে করব যাতে করে আমাদের বর্তমান প্রবাহমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম তারা বর্তমান রাজনীতিবিদদের সম্পর্কে একটি ইতিবাচক ধারণা নিয়ে বেড়ে উঠতে পারে, অথবা ইতিহাসের অংশ হিসাবে এই ইতিবাচক ধারণাগুলো তারা নিয়ে ভবিষ্যতের পথ চলা তারা যেন বিন্যস্ত করতে পারে। এমন একটি প্রত্যাশা যে আমাদের ছিল এটি তো বলা বাহুল্য, কিন্তু সেই প্রত্যাশায় আমরা চরম ছেদ দেখেছি। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্রয় অথবা তাদের নিষ্ক্রিয়তায় যেমন করে মব কালচার নাম করে জিনিসটি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, তেমনি করে রাজনীতিতে স্লোগান বক্তৃতার ভাষায় একটা অস্বাভাবিক নেতিবাচক নিকৃষ্ট পরিবর্তিত রূপ এটি আমাদের চোখে বেঁধেছে। এবং এটি একটি নতুন সরকার গঠিত হয়েছে, তার বয়সও প্রায় 2 মাস হলো। এখানে একটি সংসদীয় ব্যবস্থা নতুন করে প্রবর্তিত হয়েছে, যেটি নিয়ে আমাদের অনেক আশাবাদ ছিল। সংসদের মধ্যকার পরিস্থিতি যদিও এখনও পর্যন্ত অনেকটাই সহনশীল, কিন্তু সংসদের বাইরের পরিস্থিতিটা এটি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কান পাতা দায়, চোখ রাখা খুবই দুষ্কর। বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন তারা যখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচরণ করেন, তারা খুব সন্তর্পণে এভাবে বিচরণ করেন যে তাদের কম বয়সী সন্তান সন্ততিরা যেন এগুলোর মধ্যে এনগেজ না হয়। যে ভাষা, যে কদর্য রূপ রাজনীতি বক্তৃতা এবং স্লোগানের, এটি আসলেই খুবই পীড়াদায়ক। আমরা জানি, একটু পিছনে যদি যাই, স্বৈরাচারী শাসন আমলে, এরশাদের শাসন আমলে একজন ব্যক্তি খুব কুখ্যাত হয়েছিলেন। তিনি রাজনীতিবিদ হিসাবে বেশ বড় মাপের রাজনীতিবিদ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং রাজনীতির ইতিহাসে তার নামটি যথেষ্ট গুরুত্ব দিয়ে উচ্চারণ হওয়ার মতো। আমি শাহ মোয়াজ্জেম হোসেনের কথা বলছিলাম। তিনি স্বৈরাচার এরশাদ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন এবং তিনি উপপ্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। এই ভদ্রলোকের ভাষা নিয়ে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় এমন একটা পরিস্থিতি ছিল যে শাহ মোয়াজ্জেম সাহেব যদি কোথাও জনসম্মুখে জনগণ তাকে পেত, তাহলে যে তার দফারফা হতো। সে সময়ে যারা আমাদের বয়সী অথবা আমাদের কাছাকাছি বয়সীর কম বা বেশি, তারা নিশ্চয়ই এই কথাটি জানেন। তার সেই কুখ্যাত উক্তি, আমরা জানি যে শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনে এই আন্দোলনে একসময় নেতৃত্ব দিয়েছেন এবং একটা যুগপৎ কর্মসূচির মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন পরিচালিত হয়েছে দীর্ঘ সময়। এই সময়ে এই দুই নেত্রীর নেতৃত্বে জনগণ এই স্বৈর শাসনের বিরুদ্ধে যখন ঐক্যবদ্ধ হয়, তখন শাহ মোয়াজ্জেম সাহেব বলেছিলেন, দুই নারীর মিলনে কিছুই হয় না। এই ভাষাকে সে সময় অত্যন্ত কদর্য হিসেবে বিবেচনা করা হয়েছিল। তো আমরা সাম্প্রতিক সময় যে পরিবর্তনটা দেখছি সেটি খুব বীভৎস। নিশ্চয়ই আমরা যদি সত্য কথা বলি যে এটি যে হঠাৎ করে এই সাম্প্রতিক সময় বছর 2-1-এর ঘটনা, তাও কিন্তু না। বিগত যে 17 বছরের স্বৈর শাসন আমরা দেখেছি, ফ্যাসিবাদী শাসন আমল, তখন কয়েকজন লোক কুখ্যাত ছিল যারা এই অত্যন্ত ভাষার অপপ্রয়োগ এবং খারাপ কথা, অন্যকে কটাক্ষ করে অত্যন্ত কুরুচিপূর্ণ কথা বলার জন্য তারা খুব নাম করেছিলেন। আপনাদের নিশ্চয়ই মাহবুবুল আলম হানিফের কথা মনে আছে, আপনাদের নিশ্চয়ই অ্যাডভোকেট কামরুলের কথা মনে আছে, যাকে অনেকেই আবার রসিকতা করে গমরুল বলেন। আপনাদের নিশ্চয়ই হাসান মাহমুদের কথা মনে আছে, যাকে অনেকে কটাক্ষ করে হাসাও মাহমুদ বলে। এরকম বেশ কয়েকজন, মানে বিশেষ করে ওবায়দুল কাদের, দলের মহাসচিব সেক্রেটারি, তিনিও যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ভাষায় কথা বলতেন,
তা নিয়ে তো মানুষের মধ্যে এক ধরনের চরম বিতৃষ্ণ ছিল। সর্বোপরি সেই সময় সরকার প্রধান শেখ হাসিনা তিনি নিজে এই আন্দোলনে যে গতি বৃদ্ধি হয়েছিল তাও কিন্তু তার একটি মুখনিসৃত অত্যন্ত গালি প্রয়োগ প্রসূত কথা তিনি আন্দোলনকারীদেরকে রাজাকারের সন্তান নাতিপুতি অভিহিত করাই কিন্তু আন্দোলন সেদিন তীব্রভাবে বেগবান হয়েছিল। আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করিনি। আমরা দেখেছি, বিশেষ করে এই যে গত কিছুদিন আগে একটি ঘটনা ঘটলো, আমি ছোট্ট একটু ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই এই ভিডিও বক্তব্যটি দেখেছেন। এই যে লোকটি, আমি ভদ্রলোক বললাম না সচেতনভাবেই, যে শব্দটি ব্যবহার করেছেন তিনি আবার তার ব্যাখ্যা দিয়েছেন। কুল মানে বংশ, অঙ্গার মানে কি তিনি ব্যাখ্যা করেছেন এবং তিনি বলতে চাইছেন যারা বংশের মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ আচরণ করে না তাদেরকেই নাকি কুলাঙ্গর বলা হয়। তার ব্যাখ্যাটা শুনলে মনে হয় যেন এটি খুব একটি নির্দোষ শব্দ তিনি প্রয়োগ করেছেন, কিন্তু একই শব্দ যদি তার বিরুদ্ধে ব্যবহার করা হয়, তার দাদা মোটামুটি একজন বিখ্যাত মানুষ ছিলেন রাজনীতিবিদ হিসাবে, তার রাজনীতি নিয়ে অনেকের বিতর্ক থাকতে পারে, তার বাবা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একজন নামী মানুষ ছিলেন, তার রাজনীতি নিয়ে অনেকের বিতর্ক থাকতে পারে, কিন্তু এই সমস্ত বিখ্যাত মানুষদের সন্তান হিসাবে তিনি যে কথা ভাষা এবং তিনি যে রাজনৈতিক ল্যাঙ্গুয়েজ তিনি প্রদর্শন করেন তাকেও তো কুলাঙ্গার বলে অভিহিত করা যায়। যদিও তার বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি, তার বাসায় এক ধরনের, অনেকেই বলেন মব সৃষ্টি হয়েছে, জুতা নিক্ষেপের কর্মসূচি হয়েছে, তিনি এক ধরনের ভীতিকর পরিস্থিতিতে পড়েছিলেন। তো আপনি ইট মারবেন, পাটকেল খাওয়ার প্রস্তুতিও তো আপনাকে থাকতে হবে। আমরা এটিকে সমর্থন করি বা না করি, সমাজের ক্রিয়া প্রতিক্রিয়ার বাইরে তো আপনি যেতে পারবেন না। পরবর্তীতে তিনি দেখলাম এজন্য তিনি ক্ষমা চেয়েছেন, সেই ক্ষমা চাওয়ার ভাষাটিও শোভন বলে আমার কাছে মনে হয়নি। যদি বিএনপির নেতাকর্মীরা মনক্ষুণ্ণ হয়ে থাকেন, রাগ করে থাকেন, এবং তিনি সর্বশেষ যেটি বলেছেন সেটি আরও বিপজ্জনক। তিনি বলেছেন তিনি আর কখনো কুলাঙ্গার শব্দটি ব্যবহার করবেন না। এর অর্থ এমন হতে পারে তিনি অন্য কোনো নিকৃষ্ট শব্দ ব্যবহার করে এই জাতীয় কথা বলার চেষ্টা করবেন। তো এই ভদ্রলোক যাদের পার্টনার 11 দলীয় জোট, জামাতে ইসলামী, মূল নেতৃত্ব জামাত ইসলামীর হাতে, তারা সংসদে বিরোধী দল, তাদের নেতৃত্বেই 11 দলীয় জোট, তার একটি অংশ হচ্ছে এই যার কথা আমি বলছি ইনি এই ধরনের ভাষা দেশের প্রধানমন্ত্রী, দেশের সবচেয়ে মর্যাদাবান পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, খালেদা জিয়া, তাদেরকে রেফারেন্স দিয়ে দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাজনীতিবিদ হিসেবে তার সমালোচনা থাকতে পারে। গত 2 মাসের সরকার পরিচালনায় তিনি এমন বিভৎস কোনো কাজ করেননি যে তাকে এই ভাষায় তিরস্কার করতে হবে। আর যদি করেও থাকেন তবুও ভাষার প্রয়োগে তো এই ভাষা ব্যবহার করা যায় না। সেখানে জামাত ইসলামী বা তার যারা পলিটিক্যাল পার্টনার, বিশেষ করে তরুণদের দ্বারা সংগঠিত রাজনৈতিক দল এনসিপি, তাদের যে ভাষা, তাদের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল যে তারা নতুন রাজনীতি দিবেন, তারাই বলেছিলেন যে তারা নতুন বন্দোবস্ত, পুরনো বন্দোবস্ত ভেঙে চুড়ে নিঃশেষ করে দেবেন। একই নতুন বন্দোবস্তর নমুনা। এই কাজটিকে আপনারা সমর্থন করেছেন, এটি তো স্পষ্ট। সমর্থন না করলে নিশ্চয়ই এই ব্যক্তির পরিমিতি বোধ অথবা তাকে নিয়ন্ত্রণ অথবা তাকে তিরস্কার কিংবা তিনি কথা না শুনলে তার সঙ্গ ত্যাগ, এই কাজটি আপনারা করতে পারতেন। করেছেন কি? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এরকম সবাই করে, কে কোন প্রতিক্রিয়া বলেছেন। শোনেন, সত্য বলতে গেলে আপনাকে এভাবেই ভাবতে হবে। শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান, ছাত্র নেতা হিসেবে অত্যন্ত বিখ্যাত, তিনি একটি কথা বলেছিলেন, আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে। তিনি এই তরুণদের সম্পর্কেই বলেছিলেন বিএনপি তাকে চিঠি দিয়ে তিরস্কার করেছে এবং ভবিষ্যতে এই ধরনের ভাষা ব্যবহার করে তিনি আর বক্তৃতা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি তাকে রীতিমতো হুমকি দিয়ে তাকে চিঠি দেওয়া হয়েছিল। বরকতুল্লাহ বলু, ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র পলিটিশিয়ান বিএনপির, তাকেও কিন্তু সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তার পদোন্নতি ঘটানো হয়েছে। তিনি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন, তাকে নির্বাহী কমিটির সদস্য পদে তার পদাবনমন ঘটেছে। আমরা জানি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তাকেও নিয়ন্ত্রণের জন্য বিএনপি তার পদমর্যাদা একটা নির্দিষ্ট সময়ের জন্য সাসপেন্ড রেখেছিল। এই ঘটনার বিপরীতে আপনারা কি করছেন? এই যে সালাউদ্দিন আম্মার, রাকসুর জিএস,
তিনি প্রকাশ্যে ফেসবুক লাইভে এসে তারেক রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার তিনি ছিঁড়েছেন এবং তিনি প্রকাশ্যে কতগুলো কথা বলেছেন। তিনি তো শিবিরের একজন নেতা, তাকে জামাত বা শিবির নিয়ন্ত্রণের জন্য কোনো কথা আচরণ করেছে? সালাউদ্দিন আম্মার প্রকাশ্যে অন ক্যামেরা যে ধরনের স্লোগান ইনকিলাব মঞ্চে দিয়েছে সেটি তো আপনারা দেখেছেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই যে ইসলামী এই পোশাক পরে যে নারীরা সেখানে উপস্থিত ছিলেন, অনেকেই সেখানে ছাত্রী সংস্থার কর্মী, ছাত্রী সংস্থার নেতৃত্ব দেন, তারাও এই নারীর বিশেষজ্ঞকে ব্যবহার করে যে স্লোগান এই আম্মাররা অথবা ওসমান হাদির অনেক বিষয় নিয়ে আমাদের ইমপ্রেস হওয়ার কারণ আছে, তার রাজনীতি, তার কথা, তার বক্তৃতা, অনেক বিষয় নিয়ে অনেকে তার প্রতি মুগ্ধতা আছে, কিন্তু তার একটি স্লোগান কিন্তু খুব সমালোচিত হয়েছিল। ওসমান হাদি জীবদ্দশায় সে সম্পর্কে সতর্ক হয়েছেন বলেই আমরা দেখেছি। সেই স্লোগানটি পরবর্তী ইনকিলাব মঞ্চের যারা নেতৃত্ব দেন, বিশেষ করে এই সালাউদ্দিন আম্মাররা, তারা এটি টেনে নিয়ে গেছেন এবং আমরা দেখি শিশুকোলের নারীরা সেই বিভৎস স্লোগান দিচ্ছেন। কি রাজনীতির ভাষা! তো এগুলো কি নিয়ন্ত্রণে কোনো প্রয়োজন নাই? ধর্মে কটু বাক্য, অশ্রাব্য, অশ্লীল এগুলোকে পরিত্যাগ করার সুস্পষ্ট নির্দেশ আছে। অশ্লীল বাক্য ব্যবহারকারী তিনি কখনোই ইসলাম ধর্মের কাছে প্রিয় হওয়ার কোনো সুযোগ নাই। এগুলো হচ্ছে অবাধে। আমরা লক্ষ্য করেছি যে এই কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাতক্ষীরার একটি মেয়েকে দেখলাম, যিনি তার মুখে নেকাব আছে, ইসলামী লেবাস পরিত এই মেয়েটি তার চেহারা চেনা যাচ্ছে না স্বাভাবিকভাবে, যেহেতু তিনি নেকাব করা। সেই মেয়েটি পরবর্তীতে পরিচয় পাওয়া গেল তিনি ইসলামী ছাত্রী সংস্থার একজন নেত্রী। তিনি যে ভাষা ব্যবহার করে তারেক রহমান, বিএনপি বা অন্যান্যদের সমালোচনা করলেন, এগুলো নিয়ন্ত্রণ করবেন না? ভোলায় যে নারী গ্রেপ্তার হলো, গ্রেপ্তারের প্রক্রিয়াকে সাধারণ মানুষ, বোদ্ধা মানুষ যাদের গণতান্ত্রিক চেতনা আছে তারা কিন্তু এটিকে সমর্থন করেননি, কিন্তু সেই নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমান, জাইমা রহমান, অন্যান্যদেরকে নিয়ে, এমনকি বেগম খালেদা জিকে নিয়ে কী ধরনের ভাষা ব্যবহার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির যে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ দেখেছি। আমি আরও একটি ভিডিওর প্রতি আপনাদের নজর দিচ্ছি, এই ভিডিওটি একটু দেখেন। জীবনে যত শক্তি আছে, বুঝছেন, যত শক্তি আছে এই নাসিরউদ্দিন পাটোয়ারি একজন মুমূর্ষ অবস্থায় আছেন, চিকিৎসাধীন দেশের বাইরে। তিনি তাকে নিয়ে কি ধরনের কটাক্ষমূলক আচরণ করছেন? এই নাসিরউদ্দিন পাটোয়ারি তো জামাত ইসলামের আমির, জামাত ইসলামের সেক্রেটারি, শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এখনও বক্তৃতা করেন। তাহলে তাদের কি কোনো দায় নেই? এই যে ব্যক্তি তারেক রহমানকে কুলাঙ্গার বলে সামাজিকভাবে নিগৃহীত করার চেষ্টা করলেন, এই ব্যক্তিকে আমরা দেখলাম গত শনিবারে 11 দলীয় জোট জামাতের নেতৃত্বাধীন তাদের সমাবেশে তিনি পৌঁছলে সেখানে শিবিরের ছেলেরা স্লোগান দিয়ে তাকে যেভাবে ওয়েলকাম করলো, জামাতের নেতারা উঠে দাঁড়িয়ে যেভাবে তাকে সম্মান প্রদর্শন করলো, তাকে হাত ধরিয়ে যেভাবে অনেক মূল্যবান চেয়ারে অবস্থানে, যেখানে ক্যামেরা ফোকাস করে সেখানে তাকে বসালো, তাতে একথা মনে করার যথেষ্ট কারণ আছে যে এই ব্যক্তি জামাত বা 11 দলীয় জোট বা এনসিপি কর্তৃক তিনি প্রশ্রয় পাচ্ছেন। আমরা দেখেছি আরেকজন ব্যক্তি শাহরিয়ার কবির ব্যারিস্টার, একে 24-এর 5ই আগস্টের আগে আমরা কেউই চিনতাম না, তিনি এখন মহাবিপ্লবী। তিনি বলছেন 36 দিনে আওয়ামী লীগকে তাড়িয়েছি, বিএনপির জন্য 36 ঘন্টাও প্রয়োজন হবে না। এই ব্যক্তিও দেখলাম 4 হাত লম্বাই ব্যক্তি, তিনি উঠে দাঁড়িয়ে ওই রাশেদ প্রধানকে তিনি বসতে দিচ্ছেন। এই অ্যাটেনশন, অর্থাৎ রাশেদ প্রধান যে কাজটি করেছেন সেই কাজটিতে তারা খুবই উৎসাহিত হয়েছেন এবং তারা এই কাজটিকে অ্যাডমিট করছেন। এই যে অসভ্যতা, এই যে বর্বরতা, এই যে বিভৎস ভাষা প্রয়োগ করে অন্যের সমালোচনা করা, সমালোচনা থাকবে, রাজনীতিতে বাক স্বাধীনতাও থাকবে। বাক স্বাধীনতা যেন অন্যের সম্মান এবং অন্যের স্বাধীনতা হরণ না করে, সে বিষয়টি নিশ্চয়ই গণতন্ত্রের ভাষা। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা না, স্বাধীনতারও একটা পরিমিতি বোধ আছে, স্বাধীনতারও একটা স্বাধীনতার সীমাবদ্ধতা আছে। সেগুলো মেনটেন না করে যদি আমরা এই ইসলামিক চাষাবাদ করি, তার পরিণতি যে ভবিষ্যতে ভালো হবে না সে কথাটিও যথেষ্ট মনে রাখা দরকার। ফ্রাঙ্কেনস্টাইন তিনি দানব তৈরি করেছিলেন, তার ধ্বংস কিন্তু সেই
দানবের হাতেই হয়েছিল। ফলে আজকে যারা সাময়িক রাজনৈতিক সুবিধার জন্য এই বীভৎস ভাষা প্রয়োগকারী দানবের প্রশ্রয় দিচ্ছেন, সৃষ্টি করছেন, লালন করছেন, বৃদ্ধিপ্রাপ্ত হতে সার পানি ঢালছেন, তারা কিন্তু স্মরণ রাখবেন এই বিষধর সর্প একসময় যে আপনাকে সবল মারবে না এটি আপনি নিশ্চিত থাকতে পারেন না। সুতরাং সাধু সাবধান, রাজনীতিতে ইসলামিক চাষাবাদ সকলেই নিয়ন্ত্রণ করবেন। সাধারণ নাগরিকদের পক্ষ থেকে আমাদের এমনই প্রত্যাশা। ধন্যবাদ।